আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি পিপল। আমি বর্ণ চলে এসেছি ভয়েস অফ বর্ণ 0.1 থেকে। এই গরমে তোমাদের কার কি অবস্থা? তোমরা কি গরমে নরম হয়ে গেছো? কোনো টেনশন নেই, আমি বর্ণ চলে এসেছি গরমে নরম না হয়ে আরাম আরাম কিছু খাবারের ট্রিক্স দেওয়ার জন্য। তোমরা কাঁচা আমের শরবত, কুচি ভর্তা খাইতে পারো, যেরকম আমি এখন এই যে ভিডিওতে বানাচ্ছি। উফ, কাঁচা আম কুচি মাখা জাস্ট মুখে লেগে থাকার মতো। এদিকে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে আরো বেশি নিজেকে ফ্রিজ আপ করার জন্য কাঁচা আমের কুচি ভর্তা করানো শুরু করে দিছি। দেখো না সুন্দর মতো কুচি 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 করতেছি, গ্রাইন্ডারটা নিয়ে নিছি, কারণ বটিতে এত সুন্দর কুচি ভাই করার সাধ্য আমার তো নাই। সো আমি এটাতেই ইউজ টু। এটা তো বেশ ভালো সময় লাগে। চলো তোমাদের একটু র সাউন্ড শোনাই। দেখছো পুরো মেশিনের মতো শব্দ হয়েছে। আমি একদম স্পিড বাড়াই দিছি, প্রচুর সময় লাগে ভাই। যাই হোক, আমি এখানে কুচিয়ে নিছি। চলো তোমাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আমি সুন্দর মতো কুচিয়ে নিছি। এখন দুইটা লঙ্কা নিয়ে নিব, যার যার ঝালের রুচি অনুযায়ী তুমি নিবা। মরিচগুলো অত্যন্ত ঝাল ছিল। দুইটা লঙ্কা নিয়ে তার মধ্যে একটু নুন নিয়ে সুন্দর মতো এটারে চাটকাইয়া চুটকে একদম পুরা মনে করো নিজের এক্সের কথা স্মরণ করে এমন ভাবে চটকাবা যাতে এটা জান একদম পুরা তেনা তেনা হয়ে যায়। মূল ট্রিক্স হচ্ছে যত মরিচটা তুমি ভালো মতো চটকাতে পারবা, এটার স্মেল এবং টেস্টটা তত বেশি ভালো আসবে। একদম সিম্পল একটি আম মাখা, কোনো আহামরি কিছু নাই। আর আমার কাসুন্দটা খুব একটা বেশি পছন্দ না, আবার না হইলে ভালো লাগে না, এরকম টাইপের। তো এখানে তোমরা দেখতেই পারবা যে আমি খুব অল্প মাত্রায় কাসুন্দ, একটু চিনি, একটু নুন, তারপর একটুখানি সামান্য তেল দিলে দিতে পারো, বাট আমি স্কিপ করে গেছি। আমার কাছে কেন জানি সর্ষের তেল মাখা, এই কুচি আম মাখায় সরষের তেলটা খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে কাঁচা আমটাকে চাকচাক করে কেটে মাখিয়ে খেলে খুব মজা লাগে। তোমাদের সাথে এটা আমি আরেকদিন শেয়ার করব। তো দেখতে পাইতেছো এখানে আমার লঙ্কাটাকে সুন্দর মতো মাখা হয়ে গেছে। আমি কুচি আম মাখার সাথে মাখাই নিছি। এখন আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে নিব। চিনিটা দিলে এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে। চিনি দিয়ে এটাকে সুন্দর মতো একদম মাখো মাখো করে মাখায় ফেলবো। এরপর চলে আসছে কাসুন্দর পালা। আমি আম্মুকে বলতেছিলাম যে দাও, ঠিক আছে একটু কমাই দিও, একটু কমাই দিও। যে বললাম আমার খুব একটা ভালো লাগে না, আবার না হলেও চলে না। তো কাসুন্দর দেওয়া শেষ, আমি এটাকে সুন্দর মতো আবারও মাখামাখো করে নিব, মাখামাখো করে নিব। মাখাইতেছি তো মাখাইতেছি, খুব মজা লাগতেছে। আর জিনিসটা লাস্ট ফিনিশিং না খুব বাটারি একটা লুক দিছে। বাট এখানে বাটারের কোনো ছিটা ফুটাও নেই। ডেফিনেটলি আম মাখায় কেউ কি বাটার খায় নাকি? তো যাই হোক, তোমরা কে কিভাবে কাঁচা আম মাখা খাও বা ভর্তা খাও আমার সাথে অবশ্যই শেয়ার করবা। দাওয়াত দিয়ে তোর বাসায় যে খাইতে পারবো না বা খাওয়াইতে পারতেছি না, দেখাইতে পারতেছি। সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলে যাবা, হ্যাঁ, কার কিরকম পছন্দ। ও এখানে আমার আবার না একটু খাওয়ার পর মনে হয়েছে একটু চিনিটা একটু দিলে ভালো হইতো। তো আমি আবার একটু চিনি অ্যাড করে দিছি। পরে দিলে তার কোনো দোষ হবে না, আইনে তো কেউ নিষেধ করে নাই বলো। যাই হোক, এবার আমাদের খাওয়ার পালা। আমরা সবাই মিলে এখন এটাকে একদম চেটে পুটে খাবো। তোমরা লাস্ট ভিডিওতে দেখতে পারবা, মানে এমন মজা হয়েছে যে বাটি সহ খেয়ে ফেলছে, বাটি আর ধুইতে লাগবে না। ওকে, থ্যাংকস ফর স্টে উইথ মি।